कुछ खुद से भी हो दूरियां सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি আমি যে কিন্ডারগার্টেন স্কুলে জব করি সেখান থেকে সকল বাচ্চাকে একটি পিকনিক স্পটে নিয়ে যাবে। তো সকল টিচাররা আসার পর আমাকেও খবর পাঠায় স্কুলে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো 4-5 জন স্টুডেন্ট চলে আসে আমাকে নেয়ার জন্য। গিয়ে দেখি যে বাচ্চারা আসছে ওদেরকে স্যার রুটি কলা দিয়ে একজন একজন করে নিয়ে গাড়িতে বসাচ্ছে, আর প্রতি গাড়িতে প্রতি একজন করে টিচার থাকবে ওদের টেক কেয়ার করার জন্য। প্রচণ্ড গরমের কারণে আমরা পিকনিক স্পটটা স্কুল থেকে খুব কাছাকাছি রেখেছি, যার কারণে আমরা 5টা অটো রিজার্ভ করে নেই, কারণ অটো দিয়েই হয়ে যাবে। আমাদের স্কুল থেকেও যে রিসোর্টটাতে যাব আমরা সেটা অত বেশি দূরে নয়। তো প্রত্যেকটা স্টুডেন্টের পাশাপাশি একজন করে টিচার প্লাস গার্ডিয়ানদের সাথে ছিল। সব শেষে আমি আর স্যার বসি, যেটাতে এই গার্ডিয়ান এবং স্টুডেন্টরা সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। তো ওদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই হচ্ছে 13 মুখ ব্রিজ। এখানকার ব্লগ তো অবশ্যই আপনারা দেখেছেন। তো আমরা অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ মেঘবাড়ি রিসোর্ট। হ্যাঁ, এখানে আমি এর আগেও আমার আসা হয়েছে। তো তবে এখন আসছি স্টুডেন্টদের জন্য, ওরা নাকি সুইমিং করবে, রাইডে চড়বে, তো ওদেরকে নিয়ে আসলে আসা। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করতেছি টিকিটের জন্য। তো স্যার আমরা চলে গেলাম টিকিটের কথা বলার জন্য। আগে যদিও বলা হয়েছে, বুক করা হয়ে গেছে, তারপর ওনাদের ফর্মালিটি জাস্ট কয়জন আসছি কিভাবে আসছি ওনারা আমাদের সেই অনুযায়ী টিকিট দিবে। আর এই মেঘবাড়ি রিসোর্টটি আসলে খুবই সুন্দর এবং দর্শনীয় একটি স্থান। মাত্র 100 টাকা টিকিটে আপনি সারাদিন এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যদি সুইমিং করেন তার জন্য আপনাকে জনপ্রতি 200 টাকা করে টিকিট কাটতে হবে। মাত্র সবে 300 টাকা দিয়ে একজন চাইলেই অনায়াসে সারাদিন এখানে কাটাতে পারবে। কিন্তু যদি খাবারের আয়োজন করে সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হবে। এই কনভেনশন হলটি খুবই সুন্দর। অনেক মানুষের আয়োজন করলে একত্রে কোনো পার্টি বা কোনো কিছু করলে এখানে খুব স্বাচ্ছন্দ্যে করা যাবে। তার জন্য ওনাদের রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং ডিসকাউন্টের। টিচাররা বসে যখন সব সমঝোতার মধ্যে আসে আমরা কতজন আসছি এবং বাচ্চাদের টিকিট বাদে কতজন হয়েছে সব কিছু যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি আর স্যার বসে ওনাদের খাবার মেনু দেখতেছিলাম। এই হচ্ছে ওদের সুইমিংয়ের টিকিট, যার জন্য ওরা আমাদেরকে পাগল বানায় ফেলতেছে। তো সকলকে পাঠিয়ে দিই, আর কিছু কিছু বাচ্চা রয়ে যায়, ওরা আসলে টিকিট নিয়েই যাবে। ওরা আসলে সুইমিংয়ের জন্য বেশি উদ্গ্রীব হয়েছিল যে ওরা কখন সুইমিংয়ে নামবে। তো আমরা বলি যে একটু ওয়েট করো, মাত্র আসছি রৌদ্র দিয়ে, তো এখনই যদি নামো তাহলে কেমন হয়। মাশাআল্লাহ খুব সুন্দর কাঁঠাল ধরছে। এরকম রিসোর্টে আসলে আসলে ফলমূল গাছ লাগালে অনেক বেশি সুবিধা হয়, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর তাছাড়া খাওয়াও যাচ্ছে, তাই না? তো চারিদিকটা যে যার যার মতন সবাই একত্রে ছিলাম। তো এখন যে যার যার মতন আলাদা আলাদা হয়ে গেছে সবাই। টিকিটগুলো সব আমার কাছে থাকাতে ওরা আমাকে খুবই জ্বালাচ্ছিল, তো ওদেরকে দিয়ে আসলাম সুইমিংয়ে। ওরা 12 জন ছিল, খুব ব্যাকুল হয়েছিল কখন পানিতে নামবে। তো ওদেরকে ওখানে বুঝায় রাইখা আসার পর একটা টিচার রাইখা আসি এখানে। তো আমি তারপর চলে যাই অন্যান্যদেরকে সময় দেওয়ার জন্য, গার্ডিয়ান প্লাস অন্য স্টুডেন্ট আছে। তো এখানে এসে দেখি যে সবাই ঠান্ডা কিনতেছে, কারণ ওই দিনের ওয়েদার খুব পরিমাণ গরম ছিল। তারপর সবাই বাচ্চাকে আইসক্রিম কিনে দেয়। এদিক থেকে সুইমিং পুলটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, তো বাচ্চাদের টেক কেয়ারও করা যাবে। ওদের যখন সুইমিং শেষ হয়ে যায় আমরা তখন চলে আসি ছায়ার জায়গাতে, কারণ তখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে আর অনেক পরিমাণ গরম, ওয়েদার অনেক বেশি হট ছিল। তো আমরা এখানে তাই সুইমিং করে কেমন লাগছে তোমাদের সেটা বলো। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। নেক্সট টাইম আবার আসবো এখানে নাকি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। এই মিম, তোমার কি অনুভূতি এই মুহূর্তে সেটা বলো। সুইমিং করার পর এখন তোমার কি করতে ইচ্ছে করতেছে? শুধু অনেক গরম। হ্যাঁ, গরমের দিন গরম তো লাগবেই। তবে এভাবে খোলামেলা বসে খাওয়ার মজা সেটাই, বনভোজন মানেই এগুলা। বাচ্চারা গার্ডিয়ানরা সবাই খুবই টায়ার্ড ছিল, ইভেন আমরা টিচাররাও। তো এখন ওদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখন ওদের সবাইকে খাবার দিচ্ছে স্যার ম্যাডাম, এখন আমিও দিচ্ছি। আমিও ওই কিছুক্ষণ ফাঁকিবাজি করলাম। তো বাচ্চারা যারা যারা পাইছে তাদেরকে দেয়া হয়েছে, এবং যারা বসেছিল ওয়েট করতেছে খাবারের জন্য তাদেরকে সকলকে একসাথে খাবার দিলে আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ওদের ইচ্ছে হয়েছে এখানে ঘাসের উপর বসে খাবে। আসলে এটাই একটা অন্যরকম অনুভূতি। আজকালকার বাচ্চা এসব ইচ্ছে খুব কম দেখা যায়। খাবার কেমন হয়েছে বলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাহের কয়টা নিছো? মাহের 2টা। তাই 12-13টা। মিম খাবার কেমন হয়েছে বলো?
টকঝাল মিষ্টি। টকঝাল মিষ্টি। সবাইকে খাবার সার্ভ করার পর আমিও দেরি না করে ওদের সাথেই খেতে বসে পড়ি, কারণ একা খাওয়ার কোনো মজা নাই। সবাই একত্রে বসছে যে আমাদের ম্যাডাম এই যে সেই খাইতে বইছে এখনো উঠে নাই, তার খাওয়ার কোনো শেষই নাই, সে খাইতেই আছে খাইতেই আছে। প্যাকেট আরেকটা লাগবে মনে হইতেছে। প্যাকেট একটা না ম্যাডাম, আমার 3-4টা হইলে ভালো হয়। আমার মনে করো না এটা আমি খাইছি, এটা ম্যাডাম খাইছে, সুন্নতি করে খাইছে। মিস তো মোট 13 প্যাকেট খেয়ে নিল। আমরা পরে আরেক প্যাকেট লইছি, এই যে 14 প্যাকেট লইছি। বাচ্চাদের ওই দিক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, আর এদিক দিয়ে গার্ডিয়ানদেরকে নিয়ে আমি চলে আসছি গোসল করার জন্য, কারণ 5টার পর সুইমিং পুলে আর নামা যাবে না, 5টার পর সুইমিং নিষেধ। তো মাহের ওরা বাচ্চারা ওয়েট করতেছিল, কারণ আমরা ছাড়া তো ওরা নামবে না, বড় বাচ্চারা নেমে গোসল করে গেছে। আমরা গার্ডিয়ানরা এখন চলে আসছি গোসল করার জন্য, খুবই মজা করতেছি। আসলে যদি দুপুরবেলা এরকম গরম পর্যায়ে থাকে তখন আসলে সুইমিংটাই সবচাইতে বেস্ট ওয়ার্ক আমি মনে করি। খুবই এনজয় করি আমরা ওই দিন গিয়ে, আর বাচ্চারা ছিল যার কারণে আরো বেশি মজা করতে পারছি, যদিও রেসপন্সিবিলিটি বেশি ছিল, বাট এটাই আমার লাইফে মেমোরেবল ডে হয়ে থাকবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।